2024-এর জুলাই আগস্ট যে ছাত্র আন্দোলন হলো, 5 আগস্ট সরকারের পতন হলো, বিশেষ করে 5 আগস্ট, তারপরে 6, 7, 8 কিংবা তার পরবর্তী সময়েও বিভিন্ন থানায়, বাংলাদেশের বিভিন্ন থানায় অন্তত 400-র বেশি থানা আক্রান্ত হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, অস্ত্র গোলাবারুদ লুট করা হয়েছে। সেই লুট করা অস্ত্র প্রফেসর ইউনূসের সরকার উদ্ধার করতে পারেনি, বেশিরভাগ অস্ত্রই তারা উদ্ধার করতে পারেনি। কিছু কিছু উদ্ধারের গল্প শুনিয়েছে তারা শুধু। তখন থেকেই কথা হচ্ছিল যে এই অস্ত্রগুলো কাদের হাতে আছে। একজন শিশু উপদেষ্টা যে মিলিশিয়া বাহিনী তৈরির ঘোষণা দিয়েছিলেন, তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে বাহিনী তৈরি করা, একটা রিজার্ভ ফোর্স তৈরি করার কথা বলেছিলেন এবং সেই প্রশিক্ষণ তিনি শুরু করেও দিয়েছিলেন। সেই প্রশিক্ষণ কাদেরকে দেয়া হচ্ছিল, কাদেরকে অস্ত্র পরিচালনা করতে দেয়া হচ্ছিল, তারা অস্ত্র পরিচালনা শিখে কি করবে, কোথায় যাবে, পুলিশের চুরি হওয়া, লুট হওয়া অস্ত্র তাদের হাতে দেয়া হবে কিনা। বিগত নির্বাচন কেন্দ্রিক আলোচনা ছিল যে নির্বাচনের সহিংসতা তৈরির ক্ষেত্রে এই পুলিশের লুট হওয়া অস্ত্র নানাভাবে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সন্ত্রাসীদের হাতে পুলিশের এই অস্ত্র দেখা যাচ্ছে। এরকম আলোচনা যখন এখনও চলমান, তখন ভয়াবহ একটা চিত্র সামনে নিয়ে এসেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের শায়ের। তিনি এক অস্ত্র বাহিনীর খবর দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তথ্য এবং ছবি সহ। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার কথা বলছেন। সেখানে পুলিশের লুট করা অস্ত্র দিয়ে একটা পুরো বাহিনী গড়ে উঠেছে, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন খারাপি, নদী দখল, বালু তোলা এই কাজগুলো করে যাচ্ছে, একচ্ছত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে। এবং এই বাহিনীর একজন সম্প্রতি নিজের আরও বেশি স্বার্থসিদ্ধির জন্য কৌশলে সরকারি দলে যোগ দিয়েছে, এরকম তথ্যও দাবি করছেন জুলকার নায়ের শায়ের। চলুন, এই তথ্য যখন নদী দখল, বালু দখল, বালু তোলা এই তথ্যগুলো যখন দিচ্ছেন, তখন সরকারের নৌমন্ত্রী এবং সড়ক মন্ত্রী শেখ রবিউল তিনি কি বলছেন, কি বাস্তবতা, এই দখলদারিত্বের কি বাস্তবতা, জুলকার নায়ের শায়ের এই সন্ত্রাসী বাহিনীর কি পরিচয় তুলে ধরছেন, কোন কোন অস্ত্র তাদের হাতে দেখা গেল, এবং এই যে বাহিনী তৈরি হলো, এই বাহিনী তৈরি হওয়ার জন্য প্রফেসর ইউনূস, তার মেটিকুলাস স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মেটিকুলাস আইন উপদেষ্টা এবং তার মেটিকুলাস শিশু উপদেষ্টাদের দায়ী করা যায় কিনা সেগুলো একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নরসিংদীর রায়পুরা উপজেলার একটা সন্ত্রাসী বাহিনীর কথা, যে তথ্য জুলকার নায়ের শায়ের তার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন এবং সেই তথ্য তিনি অন্তত 12টা ছবি সহ উপস্থাপন করেছেন। সেই 12টা ছবির 2-3টা ছবি আপনাদেরকে দেখাতে চায় না, কারণ সেগুলো শুধুমাত্র কয়েকজন ব্যক্তির সেলফি। কোনো অপরাধী মনে হচ্ছে না, সাদাসিধা পোশাক পরে আছে, এরকম সেলফি তুলছে, এরকম ছবি দেখিয়ে বৃহৎ কোনো জনগোষ্ঠীকে আমরা বিতর্কিত করতে চাই না। শুধুমাত্র যাদের হাতে অস্ত্র সহ ছবি তিনি দিয়েছেন এবং অস্ত্রের ছবি দিয়েছেন, সেই ছবিগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে জুলকার নায়ের শায়ের পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি বলছেন, নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সংগঠিত হয়েছে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত প্রায় 200 সন্ত্রাসীর এক বাহিনী। চিন্তা করা যায় কত বড় বাহিনী, 200 জনের একটা বাহিনী। জুলাই আগস্ট 2024 গণ অভ্যুত্থান চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্রের কিছু অংশ এদের হাতে পৌঁছেছে, যা নিয়ে নিজস্ব এক অপরাধ চক্র তৈরি করেছে চিহ্নিত কিছু স্থানীয় সন্ত্রাসী, আর এতে ভিড়েছে নীলক্ষা, মির্জার চর সহ আরও কিছু দুর্গম চরাঞ্চলের অপরাধীরা। এবার আমি ঘটনাটা বলতে থাকি, আপনারা অন্তত কয়েকটা ছবি দেখে নিন, যে ছবিগুলোতে অস্ত্রসহ সেই সন্ত্রাসীদের দেখা যাচ্ছে, তাদের অস্ত্র দেখা যাচ্ছে, অস্ত্রের মহড়া দিতে দেখা যাচ্ছে এবং ওই চর দখল, বালু তোলার মাধ্যমে কিভাবে নদী ভাঙন হয়েছে সেই দৃশ্যগুলো দেখা যাচ্ছে।
এখানে বলা হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে লিপ্ত হয়ে অত্র এলাকার ভয়াবহ ক্ষতি সাধন করেছে এই সন্ত্রাসীরা। তাদের বেপরোয়া কার্যকলাপে ইতিমধ্যে মির্জারচর ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই জনপদের মানুষ এদের কাছে এক প্রকার জিম্মি হয়ে দিন কাটাচ্ছেন বলে তারা জানিয়েছেন। এই অপরাধ চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা গেছে জনৈক পিন্টু কমিশনার, আফজাল মেম্বার, ফকিরেরচর ও শ্রীনগর ইউনিয়নের নুরুল ইসলাম মির্জারচর কে। এই চক্রের অস্ত্র ও মাদকের নিয়ন্ত্রণ করেন আবিদ হাসান রুবেল, ঘোড়া কামাল, আজান চৌধুরী শ্রীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি, আব্দুল নূর চেয়ারম্যান যিনি নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়েছেন, আশরাফুল হক বাঁশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাতুল হাসান বাঁশবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, হারুন মিয়া, নজরুল ইসলাম, মোহাম্মদ হান্না সহ আরও শতাধিক সদস্য। জানা গেছে যে অবৈধভাবে বালু উত্তোলনের পাশাপাশি এই চক্র নৌপথ ব্যবহার করে মাদক কারবার ও অস্ত্রের ব্যবসাতেও যুক্ত হয়েছে। দ্রুত এই অপরাধীদের মূলোৎপাটনের যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরি। এই তথ্য তিনি যখন দিচ্ছেন তখন আমরা দেখছি যে আমাদের নৌ এবং সড়ক মন্ত্রী তিনি বলছেন, এই শিরোনামটা দেখে নিন গণমাধ্যমের, তিনি বলছেন নদ নদীতে 21,000 দখলদার। নৌ পরিবহন মন্ত্রী, অর্থাৎ বাংলাদেশের নদ নদীতে 21,000-এর বেশি অবশ্য। দেশের নদ নদীতে অবৈধ দখলদার 21,982 জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রশ্নোত্তর পর্বে এনসিপির সাংসদ হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এই তথ্য তিনি দেন। অর্থাৎ মন্ত্রী নিজেই স্বীকার করছেন অবৈধ দখলদার 21,982 জন। যেখানে এই নরসিংদীর এই তথ্যটা জুলকারনায়ের সাহেব দিচ্ছেন যে এই 200 জনের সন্ত্রাসী গ্রুপ, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, নদী দখল, চর দখল, বালু উত্তোলন অবৈধভাবে এই কাজগুলো করছে। এবং যে অস্ত্রের ছবিগুলো আপনারা দেখলেন সেই অস্ত্রগুলোর অনেকগুলো অস্ত্রই পুলিশের শটগান, রাইফেল এবং পুলিশের যে চায়না রাইফেল, সেই রাইফেলগুলো আমরা তাদের হাতে এবং তাদের ব্যবহার করা অস্ত্র হিসেবে দেখতে পাচ্ছি। প্রফেসর ইউনূস তিনি একেবারে তিনি তো ইন্ডেমনিটি দিয়ে গেছেন। থানা আক্রমণ, পুলিশকে মেরে ফেলা, থানা জ্বালিয়ে দেয়া, অস্ত্র লুট, এগুলো সব তো ইন্ডেমনিটি দিয়ে গেছেন। এদের কারো কোনো বিচার হবে না, এদের বিরুদ্ধে কোনো অভিযোগও দেওয়া যাবে না। সুতরাং এই সন্ত্রাসীরা যারা পুলিশের অস্ত্র ব্যবহার করছেন তারা তো অপরাধী না, তারা তো নির্দোষ, তাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করা যাবে না। জুলকারনায়ের সাহেব নিশ্চয়ই সেই অভিযোগটা করে বড় অপরাধ করে ফেললেন। যেহেতু তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোনো আদালতে, কোনো জায়গায়, কোনো ফোরামে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা যাবে না, প্রশ্ন করা যাবে না। সুতরাং এই অস্ত্র লুটকারী এবং অস্ত্র লুট করে সন্ত্রাসী কার্যক্রম চালানো এরা অপরাধী হতে পারে না, নাকি বলেন স্যার? প্রফেসর ইউনূস সাহেব, আপনি যে ইন্ডেমনিটি দিয়ে গেছেন সেটা তো নিশ্চয়ই এই সংজ্ঞাতেই পড়ে যে এই অস্ত্রধারীরা অপরাধী নয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এরকম কত বাহিনী বাংলাদেশে তৈরি হয়েছে যারা পুলিশের লুট করা অস্ত্র নিয়ে এই কারবারগুলো করে চলেছে? এ ব্যাপারে সরকার কি সক্রিয় হবে নাকি এদের বেলাতেও সেই ইন্ডেমনিটি কার্যকর থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।